গল্পে আমরা একজন ৩২ বছরের ধনী ব্যক্তিকে দেখতে পাই, যিনি ১৬ বছরের একজন তরুণীর প্রেমে পড়ে এবং মেয়েটির সাথে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এরপর মেয়েটি একসময় এই ৩২ বছরের লোকটির প্রেমে পড়ে যায়। কিন্তু শেষের টুইস্ট আপনাকে কাঁদাতে বাধ্য হবে। মুভিটিতে অনেক অ্যাডাল্ট সিন থাকার কারণে অনেক দেশে ব্যান করে দেয়া হয়েছে। একজন দরিদ্র ফরাসি কিশোরী মেয়ে জেন তার পরিবারের সাথে থাকে। তার মা বিধবা এবং ভাইদের মধ্যে একজন মানসিকভাবে অস্থির। পরিবার আর্থিকভাবে দুর্দশায় থাকলেও মেয়েটি একজন স্বাধীনচেতা এবং বিদ্রোহী প্রকৃতির। একদিন ফেরিতে করে স্কুলে যাওয়ার সময় তার সাথে দেখা হয় এক ধনী চীনা ব্যবসায়ীর। চীনা লোকটি মধ্যবয়স্ক, সুদর্শন ও অভিজাত পরিবারের ছেলে। তার বিলাসবহুল গাড়ি এবং রূপগুণে মোহিত হয়ে মেয়েটি তার সাথে কথোপকথন শুরু করে। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটি চীনা লোকটির সাথে গোপনে দেখা করতে থাকে এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। চীনা প্রেমিক তাকে সায়গনের এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে নিয়ে যায়, যেখানে তারা একান্তে সময় কাটায়। যেহেতু মেয়েটি ফরাসি এবং ছেলেটি চীনা, তাই তাদের সম্পর্ক সামাজিকভাবে গ্রহণযোগ্য ছিল না। চীনা প্রেমিকের বাবা-মা ফরাসি মেয়েকে শুধুমাত্র এক রাতের সম্পর্কের জন্য মানতে পারে, কিন্তু বিয়ে করতে দিতে রাজি নয়। অন্যদিকে মেয়েটির মা জানার পর বিরক্ত হন, তবে আর্থিকভাবে লাভবান হতে পারেন ভেবে তিনি বিষয়টি পুরোপুরি নিষিদ্ধ করেন না। চীনা প্রেমিক তার বাবার আদেশে বাধ্য হয়ে অন্য একজন চীনা মেয়েকে বিয়ে করতে সম্মত হয়। তারা একে অপরকে ভালোবাসলেও তাদের প্রেম সমাজের নিয়মের কাছে পরাজিত হয়। মেয়েটি ফ্রান্সে ফিরে যায় এবং পরবর্তীতে বিখ্যাত লেখিকা হয়ে ওঠে। বছর পর একদিন সে জানতে পারে তার চীনা প্রেমিক এখনও তাকে ভুলতে পারেনি এবং এখনও তাকে ভালোবাসে। মুভিতে মূলত যৌনতা, প্রেম, সমাজের শ্রেণীবিভাগ এবং বর্ণবাদ নিয়ে তৈরি একটি গল্প। এটি এক কিশোরীর যৌন ও মানসিক জগতের উন্মোচন এবং তার জীবনের এক গভীর আবেগঘন অধ্যায় তুলে ধরে।